আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমার জার্নির তৃতীয় পার্টের ভিডিও নিয়ে। এবার আমি গেছিলাম স্বপ্নের সমুদ্র সৈকত কক্সবাজারে। আমি চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিলাম। এটা চট্টগ্রামের রাস্তা। রাতের বেলায় রাস্তার সাইডে সব লাইটিং করা ছিল। আমি এগুলো দেখে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সকালে রিসর্টে পৌঁছে কিছুক্ষণ পর গেছিলাম সুগন্ধা বিচে গোসল করতে। এই প্রথম সমুদ্র দেখে আমি কি করব ঠিক পাচ্ছিলাম না। লাফিয়ে বেড়াচ্ছিলাম পানিতে, ঢেউ নিয়ে খেলছিলাম। পাশে একজন লুঙ্গি ম্যাক্সি বানিয়ে গোসল করছিলাম, তো সে হাসি হাসছিলাম। একটা ভাইয়া আমাকে ঢেউ সহ দূরে পানিতে নিয়ে যেতে সাহায্য করছিল। বিকেলে আবার গেছিলাম সমুদ্র পাড়ে। বালুতে আমি আমার নাম লিখেছিলাম। আবারও গোসল করে আমি ঘোড়ায় চড়েছিলাম। প্রথম ঘোড়ায় চড়ে আমার কি যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। ফাইসাল মামা আমার ঘোড়ার সাথে দৌড়ে আমার ভিডিও করছিল। ধন্যবাদ ফাইসাল মামাকে। এটা লাবণী বিচের ঝাউ বাগান। এখানে বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম, আর মাথার উপর দিয়ে একের পর এক প্লেন উড়ে যাচ্ছিল। সেগুলো একটু গোনার চেষ্টা করেছিলাম। কাছে এয়ারপোর্ট ছিল, তাই প্লেনগুলো খুব নিচ দিয়ে যাচ্ছিল। এটা ইনানি বিচ। এখানে আসার পর সূর্যাস্ত দেখেছিলাম। সমুদ্রের ঢেউ এর সাথে একটু খেলা করছিলাম। এটা কক্সবাজারের বিখ্যাত বার্মিজ মার্কেট। এখান থেকে কিছু কেনাকাটা করে গেছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এটা নতুন তৈরি হয়েছে। এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, আপনারাই দেখুন। সামনেই ঝিনুকের মধ্যে পাল বসানো একটি ভাস্কর্য করা, দেখতে অনেক সুন্দর। যেহেতু কাছেই বিমানবন্দর ছিল, তাই একটু সেখানে গিয়েও বিমানবন্দরটি ঘুরে দেখে আসলাম। এখানে অনেকগুলো জেট প্লেন ও কয়েকটা ফাইটার প্লেনও ছিল। এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটি হিমছড়ি ঝর্ণা ও পাহাড়। পাহাড়টি এত উঁচু, আমি তো ক্লান্ত হয়ে গেছিলাম। নেমে এসে ঝর্ণার পানিতে একটু ভিজে খেলা করলাম।
আর চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কি সুন্দর সব কিছু। এবার এলো আমাদের ফিরে আসার পালা। আমরা বঙ্গবন্ধু টানেল হয়ে আসছিলাম। এটা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবস্থিত। পানির নিচ দিয়ে এই টানেল নির্মিত। আমি তো বাসের সামনের দিকে ড্রাইভারের কাছে চলে এসে দেখছিলাম, আর সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দ করছিলাম। সকালে যমুনা ব্রিজ পার হয়ে ফিরে এলাম আমার নিজ বাসায়। আশা করি সবাই ভালো থাকবেন।